এই প্রচণ্ড গরমে শরীর আর মন ঠান্ডা করার মতন ঠান্ডা ঠান্ডা রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আমি মমিতাস কিচেন থেকে আজকে আমি নিয়ে চলে এসেছি ফুড কাস্টার্ডের রেসিপি। এটার জন্য সাবুকে আধ ঘন্টা ভিজিয়ে রেখে আমি সামান্য একটু জল দিয়ে উতলিয়ে নিলাম। আর এদিকে দুধকেও আমি গরম করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। দুধ আর সাবুটা রুম টেম্পারেচারে ঠান্ডা হতে থাকবে। এদিকে আমি নিজের পছন্দ মতো কিছু ফ্রুটস কেটে নেব। তোমাদের এই রেসিপিতে যেইভাবে যেমন ফ্রুটস পছন্দ সব ধরনের ফ্রুটস ইউজ করতেই পারো। আমি এদিকে ফ্রুটসগুলো কেটে নিলাম। আর এদিকে সাবুটা আমার ঠান্ডা হয়ে গেছে, দুধটাও ঠান্ডা হয়ে গেছে। আমি সাবুর মধ্যে পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে সাবু আর দুধটাকে মিক্স করে দেবো, যাতে কোনো লাম্পস না থাকে, সাবুর কোনো লাম্পস না থাকে। দেখো আমি ভালো করে মিক্স করে দিচ্ছি। এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। তোমরা চিনি অ্যাভয়েড করলে চিনি নাও দিতে পারো, শুধু শুধু ইউজ করতে পারো, ভালোই লাগবে, খারাপ লাগবে না। তারপর চিনিটাকে দুধের সাথে ভালো করে মিক্স করে নিলাম। এখন আমি দিয়ে দেবো এটার মধ্যে ফ্রুটসগুলো কেটে রেখেছিলাম, অ্যাপেল, গ্রেপস, বানানা, পমিগ্রেনেট, সব ফ্রুটসগুলো দিয়ে দেবো একসাথে। তোমরা এখানে যে কোনো ধরনের ফ্রুটস ইউজ করতে পারো। আর এটা বেশি ফ্রুটস ইউজ করলে খুব কালারফুল হয়, দেখতেও ভালো লাগে। তোমরা এভাবে বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারো, বাচ্চারা ফ্রুটসও খাওয়া হয়ে যাবে, দুধও খাওয়া হয়ে যাবে, আর একটা ঠান্ডা ঠান্ডা রেসিপিও ওদের হয়ে যাবে। তারপর সব ফ্রুটসগুলোকে দুধ আর সাবুর সাথে মিক্স করে দেবো ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি আরেকটা বাটির মধ্যে আগে থেকে সামান্য একটু দুধ নিয়ে রেখেছিলাম। এটার মধ্যে বেশি দুধের দরকার নেই, অল্প দুধ নিলেই হবে। আর এটার মধ্যে দিয়ে দিলাম এই যেটা কাস্টার্ড পাউডার আছে, কাস্টার্ড পাউডারটাকে দুধের মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে 2 থেকে 3 চামচ কাস্টার্ড পাউডার দিয়েছি। দিয়ে ভালো করে দুধের সাথে মিক্স করে দেব। এটা সামান্য উষ্ণ গরম দুধ ছিল। মিক্সড হয়ে গেলে কাস্টার্ড পাউডারটা দুধের সাথে মিক্স হয়ে গেলে আমি যে সাবু আর ফ্রুটসের মিক্সচারটা ছিল ওটার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্স করে দেবো। দেখো ফুড কাস্টার্ডটা দেওয়ার সাথে সাথে কি সুন্দর কালার চলে এসেছে, দেখতেও কি ভালো লাগছে। আর এটা ফ্লেভারফুল হয়ে যায়, ফুড কাস্টার্ডটা দিলে ফ্লেভারফুল হয়ে যায়, দেখতেও সুন্দর লাগে। বাচ্চাদেরকে দিলে বাচ্চারা খুব ভালোবাসবে খেতে। এই গরমে যখন বাচ্চারা খেলে আসবে বা স্কুল থেকে আসবে, তোমরা এটা বানিয়ে দেবে, বাচ্চারা খুব ভালোবাসবে। বাস রেডি হয়ে গেলো আমাদের ফুড কাস্টার্ড। এটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করো, খেতে দারুণ লাগে। এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কার কেমন লেগেছে। বাড়িতে হঠাৎ কোনো অতিথি চলে আসলে এভাবে বানিয়ে সার্ভ করো, ওরাও গরমের মধ্যে এসে ঠান্ডা ফিল হবে।